প্যারাডক্সিক্যাল সাজিদ, লেখক আরিফ আজাদ। পর্ব 11। আল কুরআন কি মানব রচিত? বিরাট আলিশান একটা বাড়ি। মুঘল আমলের সম্রাটেরা সেই রকম বাড়ি বানাতো, অনেকটা সেই রকম। বাড়ির সামনে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান। ফুলের বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে। এই বাড়ির মালিকের রুচিবোধের প্রশংসা করতেই হয়। ঝঞ্ঝাট ঢাকা শহরের মধ্যে এটি এক টুকরো স্বর্ণখণ্ড। কিন্তু অবাক করার ব্যাপার হলো, বাগানে কোথাও লাল রঙের কোনো ফুল নেই। এত বড় বাগান বাড়ি, অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই। বিস্ময়ের ব্যাপার তো বটেই। আমরা সাজিদের এক দূর সম্পর্কের খালুর বাসায়। ঢাকা শহরের বড় বড় ব্যবসা আছে, বিদেশেও নিজের ব্যবসা বাণিজ্যের শাখা প্রশাখা ছড়িয়েছে। ছেলে মেয়েদের কেউ লন্ডনে, কেউ কানাডায়, আবার কেউ সুইজারল্যান্ড থাকে। ভদ্রলোক ওনার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই রয়ে গেছে কেবল শিখরের টানে। তবে ঢাকায় নিজের বাড়িখানা যেখানে তৈরি করেছেন, বুঝার উপায় নেই এটি ঢাকার কোনো বাড়ি নাকি মস্কোর কোনো ভিআইপি ভবন। আমাকে এদিক ওদিক তাকাতে দেখে সাজিদ প্রশ্ন করলো, এভাবে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কেন? আমি বেবাচেকা খাওয়ার মতো করে বললাম, না, আসলে তোর খালুকে নিয়ে ভাবছি। ওনাকে নিয়ে ভাবার কি আছে? আমি বললাম, অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয়, এটাও এক প্রকার মানবতা, বুঝলি? সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, অসুস্থ মানে? কে অসুস্থ? তোর খালু। তোকে কে বললো উনি অসুস্থ? আমি দাঁড়ালাম, বললাম, তুই এত কিছু খেয়াল করিস, এটা করিসনি? কোনটা? তোর খালুর বাগানে কোথাও কিন্তু লাল রঙের কোনো ফুল গাছ নেই। প্রায় সব রঙের ফুল গাছ আছে, লাল ছাড়া। এমনকি গোলাপের একটা চারাও নেই। তো তো আর কি, তিনি হয়তো কালার ব্লাইন্ড, স্পেসিফিকলি রেড কালার ব্লাইন্ড। সাজিদ কিছু বলল না। হয়তো সে এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছে না, অথবা যুক্তিতে সে হার মেনেছে। সাজিদ কলিং বেল বাজালো। ঘরের দরজা খুলে দিল এক 13-14 বছর বয়সী ছেলে, সম্ভবত কাজের ছেলে। আমরা ভিতরে ঢুকলাম। ছেলেটি বলল, আপনারা এখানে বসুন, আমি কাকাকে ডেকে দিচ্ছি। ছেলেটা একদম শুদ্ধ বাংলায় কথা বলছে। বাড়ির মালিককে স্যার বা মালিক না বলে কাকা বলছে। সম্ভবত ওনার কোনো গরিব আত্মীয়র ছেলে হবে হয়তো। যাদের খুব বেশি টাকা পয়সা হয়, তারা গ্রাম থেকে গরিব আত্মীয়দের বাসায় কাজের চাকরি দিয়ে দেওয়া করে। ছেলেটা ভদ্রলোককে ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরের ভেতরটা আরো চমৎকার। নানা রকমের দামি দামি মার্বেল পাথর দিয়ে দেয়াল সাজানো। দোতলার কোনো এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর বেশি আসছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি সাজিদকে বললাম, কিরে, তোর এইরকম মুগলাই স্টাইলের একটা খালু আছে, কোনোদিন বললি না যে? সাজিদ রসকসহীন চেহারায় বলল, মুগলাই স্টাইলের খালু তো, তাই বলা হয়নি। তোর খালুর নাম কি? এম এ আলী। ভদ্রলোকের নামটাও ওনার বাড়ির মতোই গম্ভীরপূর্ণ। আমি জিজ্ঞেস করলাম, এম আলী মানে কি? সাজিদ আমার দিকে তাকালো, বলল, মোহাম্মদ মোহব্বত আলী। ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদম যাচ্ছে না। এজন্য হয়তো মোহাম্মদ মোহব্বত আলী নামটাকে শর্টকাট করে এম আলী করে নিয়েছেন। ভদ্রলোক আমার সামনে সোফায় পায়ের উপর পায়ে তুলে বসলেন। মধ্যবয়স্ক, চেহারায় বার্ধক্যের কোনো ছাপ নেই। চুল পেকেছে, কলপ করাই তা ভালো মতো বোঝা যাচ্ছে না। তিনি বললেন, তোমাদের মধ্যে সাজিদকে? আমি লোকটার প্রশ্ন শুনে অবাক হলাম খুব। সাজিদের খালু, অথচ সাজিদকে চিনে না, এটা কিরকম কথা? সাজিদ বলল, জি, আমি। আই গেস দ্যাট, লোকটা বলল। আরো বলল, তোমার কথা বেশ শুনেছি, তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছা জাগলো। আমাদের কেউ কিছু বললাম না, চুপ করে আছি। লোকটা আবার বলল, প্রথমে আমার সম্পর্কে দরকারি কিছু কথা বলিনি। আমার পরিচয় তো তুমি জানোই সাজিদ। সেটা জানো না, সেটা হলো বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আমি একজন অবিশ্বাসী, খাঁটি বাংলায় নাস্তিক। হুমায়ুন আজাদকে তো চিনো, তাই না? আমরা এই বেচেরই ছিলাম। আমি নাস্তিক হলেও আমার ছেলে মেয়ে কেউ নাস্তিক নয়। সে যাই হোক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি ব্যক্তি স্বাধীনতার বিশ্বাসী। সাজিদ বলল, খালু, আমি এসব জানি। লোকটা অবাক হওয়ার ভান করে বলল, জানো? ভেরি গুড, ক্লেভার বয়।
খালু আমাকে ডেকে পাঠিয়েছেন কেন তা বলুন। ওয়েট, তাড়াহুড়ো কিসের? লোকটা বলল। এর মধ্যেই কাজের ছেলেটা ট্রে করে চা নিয়ে এলো। আমরা চায়ের কাপে চুমুক দিলাম। লোকটাকে একটা আলাদা কাপে করে চা দেওয়া হলো। সেটা চা নাকি কফি ঠিক বোঝা যাচ্ছে না। লোকটা বলল, সাজিদ, আমি মনে করি তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআন সেটা কোনো ঐশী গ্রন্থ নয়। এটা মোহাম্মদের নিজের লেখা একটি বই। মোহাম্মদ করেছে কি, এটাকে জাস্ট সস্তার বাণী বলে চালিয়ে দিয়েছে। এটুকু বলে লোকটা আমাদের দুজনের দিকে তাকালো, হয়তো বোঝার চেষ্টা করলো আমাদের রিয়েকশন কি হয়। আমি কিছু বলার আগে লোকটি আবার বলল, হয়তো বলবে মুহাম্মদ লিখতে পড়তে জানতো না, সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে। ওয়েল, এটি খুবই লেম লজিক। মুহাম্মদ লিখতে পড়তে না জানলে কি হবে? তার ফলোয়ার্সদের অনেকেই লিখতে পড়তে জানতো, উচ্চ শিক্ষিত ছিল। তারা করেছে কাজটা মুহাম্মদের ইশারায়। সাজিদ তার কাপে শেষ চুমুক দিল। তখনও সে চুপচাপ। লোকটা বলল, কিছু মনে না করলে আমি একটি সিগারেট ধরাতে পারি? অবশ্য কাজটি ঠিক হবে না জানি। আমি বললাম, শিওর। এতক্ষণ পরে লোকটি আমার দিকে ভালোভাবে তাকালো, একটি মুচকি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। সাজিদ বলল, খালু, আপনি খুব লজিক্যাল কথা বলেছেন। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজের বানানো হতেও পারে, কারণ কোরআন যে ফেরেশতা নিয়ে আসতো বলে দাবি করা হয়, সেই জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ কোনোদিন দেখেইনি। লোকটা বলল, এক্স্যাক্টলি মাই সান। তাহলে কোরআনকে আমরা টেস্ট করতে পারি, কি বলেন খালু? হ্যাঁ হ্যাঁ, করা যায়। সাজিদ বলল, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বানানো কি না তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্রষ্টার কোনো দূত নন। তিনি খুবই সাধারণ, অশিক্ষিত একজন প্রাচীন মানুষ। লোকটা বলল, সত্যিকার অর্থে মুহাম্মদ অসাধারণ কোনো লোক ছিল না। স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া। সাজিদ মুস্কি হাসল, বলল, তাহলে এটাই ধরে নেই। হুম। লোকটার সম্মতি। সাজিদ বলতে লাগলো, খালু, ইতিহাস থেকে আমরা জানতে পারি হযরত ইউসুফ আলাইহিসসালাম এর জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠতম পুত্র। ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন প্রাণাধিক প্রিয়। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম এর ভালোবাসায় ইউসুফ আলাইহিসসালামের জন্য কাল হলো। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ করে দেয়। এরপর কিছু বণিক দল কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে। তিনি মিশরের রাজপরিবারে বড় হন। ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের আমেন হুটেপের রাজত্বকালে আরও 300 বছর পূর্বে। খালু, এই বিষয়ে আপনার কোনো দ্বিমত আছে? লোকটা বলল, না, কিন্তু এগুলো নিয়ে তুমি কি বোঝাতে চাও? সাজিদ বলল, খালু, ইতিহাস থেকে আমরা আরো জানতে পারি খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে চতুর্থ আমেন হুটেপের আগে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছে তাদের সবাইকেই রাজা বলে ডাকা হতো। কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ দশকে চতুর্থ আমেন হুটেপের পরে যে সকল শাসক শাসন করেছিলেন তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো। ইউসুফ আলাইহিসসালাম মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেন হুটেপের আগে, আর মুসা আলাইহিসসালাম মিশরে জন্ম লাভ করেছিলেন চতুর্থ আমেন হুটেপের কমপক্ষে আরো 200 বছর পরে। অর্থাৎ মুসা আলাইহিসসালাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের শাসকদের আর রাজা বলা হতো না, ফেরাউন বলা হতো। তো কিন্তু খালু, কুরআনে ইউসুফ আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম দুজনেরই কথা আছে। অবাক করা ব্যাপার হচ্ছে, কুরআন ইউসুফ আলাইহিসসালামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশে মুসা আলাইহিসসালামের সময়কাল শাসকদের বেলায় ব্যবহার করে ফেরাউন শব্দটি। বলুন তো খালু, মরুভূমির বালুতে উট চড়ানো বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন? তিনি কিভাবে জানতেন যে ইউসুফ আলাইহিসসালামের সময়ে শাসকদের রাজা বলা হতো আর মুসা আলাইহিসসালাম এর সময়কাল শাসকদের ফেরাউন, এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেওয়া হলো। মোহাম্মদ আলী নামের ভদ্রলোকটি হু হু করে হাসতে লাগলো, বলল, মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলেও ছিল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে কপি করেছে। সিম্পল। সাজিদ মুচকি হেসে বলল, খালো, ম্যাটার অফ সরো দ্যাট বাইবেলের জায়গায় চরম একটি ভুল করেছে। বাইবেল ইউসুফ আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম দুজনের সময়কার শাসকদের জন্যই ফেরাউন শব্দ ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ভুল। আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি। লোকটা কিছুই বলল না, চুপ করে আছে। সম্ভবত ওনার প্রমাণ দরকার হচ্ছে না। সাজিদ বলল, যে ভুল বাইবেল করেছে সে ভুল অশিক্ষিত আরবের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ঠিক করে দিল। তা কিভাবে সম্ভব? যদি না তিনি কোনো প্রেরিত দ্রুত না হন আর কুরআন কোনো ঐশী গ্রন্থ না হয়। লোকটি চুপ করে আছে। এর মধ্যে তিনি সিগারেট খেয়ে শেষ করেছে। নতুন আরেকটি ধরাতে ধরাতে বলল, কিছুটা যৌক্তিক। সাজিদ আবার বলতে লাগলো, খালো, কোরআনে একটি সূরা আছে, সূরা আল ফাজর নামে। এই সূরার ৬ নম্বর আয়াতটি এরকম, তোমরা কি লক্ষ্য করনি তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে কিরূপ ব্যবহার করেছে? এই সূরা ফাজল মূলত আদ জাতি সম্পর্কে বলা হয়েছে। আদ জাতি আলাপের মধ্যে হঠাৎ করে ইরাম নামের একটি শব্দ চলে এলো, যা কেউই জানতো না এটা আসলে কি। কেউ কেউ বলতো এটা আদ জাতির কোনো বীর পালোয়ানের নাম। কেউ কেউ বলতো এই ইরাম হতে পারে আদ জাতির শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য, কারণ এই সূরা আদ জাতির শক্তিমত্তা নিয়েও আয়াত আছে। মুদ্রা কথা, এই ইরাম আসলে কি সেটার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি তখন। এমনকি গোটা পৃথিবী কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা ছিল না। কিন্তু 1973 সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়াল মাটির নিচে একটি শহর সন্ধান পায়। এই শহরটি ছিল আদ জাতিদের শহর। সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীর, উঁচু উঁচু দালান। এমনকি এই শহরে আবিষ্কার হয় তখনকার একটা লাইব্রেরি। এই লাইব্রেরির একটি তালিকা পাওয়া যায়। এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত সেসব শহরের নাম উল্লেখ ছিল। আশ্চর্যজনক হলেও সত্য এই যে সেই তালিকায় ইরাম নামের একটি শহরের নামও পাওয়া যায়। সেটা আদ জাতিরই একটি শহর ছিল। শহরটি ছিল এক পাহাড়ের মধ্যে। এতেও ছিল সুউচ্চ দালান। চিন্তা করুন, যে ইরাম শব্দের সঠিক ব্যাখ্যা এর পূর্বে তাফসীরকারকরা করতে পারেনি। কেউ এটাকে বীরের নাম, কেউ এটাকে আদ জাতির শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে ব্যাখ্যা করেছে। 1973 সালে আগে যে ইরাম শহরের সন্ধান পৃথিবী তাব্বত ইতিহাসে ছিল না, কোনো ভৌগোলিক ইতিহাসেও এই শহর সম্পর্কে কিছুই জানত না। প্রায় 43 বছর আগে আদ জাতি সেই শহরের নাম কিভাবে কোরআনে উল্লেখ করলো? যেটা আমরা জেনেছি 1973 সালে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আরবের মরুভূমিতে বসে 1400 বছর আগে জানলো? হাউ পসিবল? তিনি তো অশিক্ষিত ছিলেন, কোনোদিন ইতিহাস বা ভূগোল পড়েননি। কিভাবে জানলেন খালু? আমি খেয়াল করলাম লোকটার চেহারা থেকে মুগলাই ভাবটা সরে যেতে শুরু করেছে। পুত্রতুল্য ছেলের কাছ থেকে তিনি এতটা শক খাবেন হয়তো আশা করেননি। সাজিদ আবার বলতে লাগলো, খালু, আর রহমান নামে কোরআনে একটি সূরা আছে। এই সূরায় 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে জিন ও মানুষ, তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো, যদিও তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া। মজার ব্যাপার হলো এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে। চিন্তা করুন, আজ থেকে 1400 বছর আগে আরবের লোক যাদের কাছে যানবাহন বলতে কেবল ছিল উট আর গাধা, ঠিক সেই সময়ে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলেছে। বাবা যায়, সে যাই হোক, আয়াতটিকে বলা হলো, যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো। এটি একটি কন্ডিশন বা শর্তবাচক বাক্য। এই বাক্যে শর্ত দেওয়ার জন্য ইফ যদি শব্দ ব্যবহার করা হয়েছে। খালু, আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটি শব্দ আছে। একটি হলো লাউ, অন্যটি হলো ইন। দুটি অর্থই যদি, কিন্তু এই দুটির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটি হলো আরবিতে শর্তবাচক বাক্যে লাউ তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ সম্ভব হবে না, কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের যখন ইন ব্যবহার করা হয় তখন নিশ্চয় এই শর্তটা পূরণ সম্ভব।
আশ্চর্যজনক ব্যাপার, কুরআনের সূরা আর রহমানে ৩৩ নম্বর আয়াতটিতে লাউ ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে। মানে কোনো একদিন জিন এবং মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবে। আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি? মানুষ চাঁদে যায়নি, মঙ্গলে যাচ্ছে না। দেখুন, ১৪০০ বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় আর ২ সিংহের মধ্যে পৃথিবী নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কুরআন ঘোষণা করেছে মহাকাশ ভ্রমণের কথা। সাথে বলেও দিচ্ছে একদিন তা আমরা পারব। আরবের নিরক্ষর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই কথা বলতে পারে? এম আলী ওরফে মুহাম্মদ মোহাব্বত আলী নামের এই ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক, আমি একেবারে নির্ভুল তাই ভাবটা একেবারে উদাও হয়ে গেল। এখন তাকে যুদ্ধাহত এক ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে। সাজিদ বলল, খালু, খুব অল্প পরিমাণ বললাম, এরকম আরো শতখানেক যুক্তি দিতে পারবো যা দিয়ে প্রমাণ করে দেওয়া যায় কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল করে লেখা কোনো কিতাব নয়। এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশী গ্রন্থ। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাব লিখেছে, আপনাকে বলতে হয় এই কিতাবের জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট, যন্ত্রণায়। এই কিতাবের বাণী প্রচার করতে গিয়ে তিনি স্বদেশ ছাড়া হয়েছিলেন। তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করছেন তা থেকে বিরত হলে তাকে মক্কায় রাজত্ব করতে দেওয়া হবে। তিনি তা গ্রহণ করেনি। খালু, নিজের ভালো তো পাগলেও বুঝে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলো না কেন? এই ছবি কি প্রমাণ করে না কুরআন ঐশী সভ্যতা? লোকটা কোনো কথাই বলছে না। সিগারেটের প্যাকেটে আর কোনো সিগারেট নেই। আমরা উঠে দাঁড়ালাম, বের হতে যাব, অমনি সাজিদ গাড় ফিরিয়ে লোকটাকে বলল, খালু, একটি ছোট্ট প্রশ্ন ছিল, বলো, আপনার বাগানে লাল রঙের কোনো ফুল গাছ নেই কেন? লোকটি বলল, আমি রেড কালার ব্লাইন্ড, লাল রং দেখি না। সাজিদ আমার দিকে ফিরল, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, জেতিশি আরিফ আজাদ, ইউ আর কারেক্ট।